এটা করা করে লাল চা দিও তো। হ্যাঁ হ্যাঁ দিতেছি, বসেন। আর কি দুধ চার কথা কইছেন? হ্যাঁ বল বল। হ্যাঁ দুধ চা দিও কিন্তু। আরে শামীম ভাই নাকি? অনেকদিন পরে বিদেশ থেকে আইলাম মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো প্রায় 4 বছর পরে আসলাম সবাই। ওয়ালাইকুম সালাম। কি যে কও না, আমি তোমারে সালাম দিমু কি তুমি আমারে দিয়া ফেলাইলা। আরে ভাই কোনো সমস্যা নাই। দোকানের কি অবস্থা? এই যে চলতেছে, ভালো চলতেছে। আচ্ছা করা করে এক কাপ চা দেন। বিদেশে গিয়াও আপনার এই চা কিন্তু খুব মিস করছি। আরে কি কও, তুমি বিদেশ থেকে আমার চা মিস করছো? দাঁড়াও দাঁড়াও, বসো বসো। আচ্ছা শুনো, হ্যাঁ ভাই তোমার লগে কিন্তু আমার অনেক কথা আছে, বুঝছো? সমস্যা নেই ভাই, আসি চা খাই আর আপনার সাথে খুশ গল্প করি। খাইতে বস, খাইতে কথা বলবো। বসো। মোবাইলটা না, এই যে ভিডিওটা সাউন্ড পাইতাছি না। কাকা এটা তো ফটো ভিডিও না, এই জন্যই তো আপনি সাউন্ড পাইতেছেন না। তো ভাতিজা দেশে কি একবারই আইসা বললা নাকি আবার যাই ভাগা? জি না কাকা, এই 3 মাসের ছুটিতে আসছি, তারপর আবার চলে যাবো। আচ্ছা তো ভাতিজা দেশের অবস্থাটা কি বুঝতাছো? মানে নির্বাচন কি হইব? না মানে ওই যে তুমি যে দেশে আসো ওই দেশের লোকজন বাংলাদেশ নিয়ে কে কি কয় ওইটা একটু জানার আগ্রহ আর কি। তো ভাতিজা তোমরা একটা কামের কাম করছো, ওই যে জুলাই বিপ্লবের সময় টাকা দেওয়া বন্ধ করছিলে না, ওটা কিন্তু মেলা কামে দিছে। কি কো ভাইজান? আসলে কাকা এই যে ভাতিজা কথার কোনো উত্তর দিতেছে না। মানে দেশে আছি তো আমরা, দাম নাই বুঝছো? আরে ভাতিজা তোমারে পাইয়া ভাবলাম একটু দেশ বিদেশের কিছু বিষয় নিয়ে কথা বলবো, তুমি তো আমাদের কথার কোনো পাত্তাই দিতেছো না। হ্যাঁ এই আসেন তো ভাইজান, কথা বললে বলো, না বললে আমরা জায়গা আসেন। না মানে ফজল কাকা অনেকদিন পর বিদেশ থেকে আছে তো দেশের ভাব বোঝে নাই। আরে মিয়া তোমারে কইলাম মিয়া কখন চা দিতে, মিয়া তুমি খালি ওদি ওদি করো মিয়া। আসলে কাকা, আরে আসলে আসলে করতেছো কে? আসলে কাকা আমি দেখতাছি আগে তো শুভর দোকানের চারপাশে লেখা ছিল এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, কিন্তু আপনারা যেই বিষয়ে কথা বলতে চাইতেছেন তা তো সবই রাজনীতির কথা। তো এসব বিষয় নিয়ে কথা বলা কি ঠিক হবে? কিন্তু এখানে লেখাটা দেখতাছি না কেন? ভাতিজা তুমি মনে হয় ভুলে গেছো। আচ্ছা কত দিহি এটা কি মাস? কেন চাচা, জুলাই মাস চলতেছে। এই জুলাই মাসেই আমগো সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়া আমগো দেশটারে স্বাধীন করে দিছে, আমগো চোখ মুখ দুটাই খুলে দিছে, যার ফলে আজকে এখানে বৈশা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। বুঝছো ভাতিজা? তারা শিখাইয়া গেছে এই দেশ নিয়ে, এই রাজনীতি নিয়ে কথা বলাটা সবচেয়ে জরুরি। এই দেশ আমাগর, আমরা এটা নিয়ে কথা না বললে কথা বলবে কে? শোনো শামীম, এই জুলাই বিপ্লবের পর থেকে আমাদের স্লোগান এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আর রাজনৈতিক কথা বলা নিষিদ্ধ না, বরং জরুরি। শোনো, তুমি দেশ নিয়ে কি কইতে চাও এটা কয়ে ফেলো, নির্ভয় কও, কি সমস্যা তোমার? কি কোন শুভ ভাই, তাই নাকি? জুলাই আমগর দেশে আমগর মানুষ এইভাবে পাল্টাই দিছে? হ্যাঁ কাকা শুনেন তাইলে, এই যে আমি অস্ট্রেলিয়ায় থাকি, অস্ট্রেলিয়ায় তো রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই। আরে যে কেউ চাইলে রাজনীতি করতে পারে, আর রাজনীতি যে করবে কেউ যে বাধা দিবে সেটারও কোনো ইয়ে নাই। আপনার মন চাইলো আপনি রাজনীতি করবেন। আমাদের দেশে যেরকম একটা বাজে কালচার ছিল এইগুলো কিন্তু কিচ্ছু নাই ওই দেশে।